বজ্রমালা, কি হয়েছে তোর? কি হয়েছে আমার মেয়ের? বজ্রমালা কটকটির কন্যা? কুমার, 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 তুই ঠিক আছিস? কুমার, কুমার ঠিক আছিস? কুমার, তুই সুস্থ আছিস? ঈশ্বরের অসীম কৃপা, কোনো অশুভ শক্তি তোর কোনো ক্ষতি করতে পারেনি। কোন অশুভ শক্তির কথা বলছো ভালো মা? উর্মিমালা, তোমার ক্ষতি করবে বলে এর জন্য কঠিন শাস্তি প্রাপ্য মহারাজ। মৃত্যুদণ্ডের আদেশ দিন। না তাতশ্রী, আপনারা এত বড় অবিচার করতে পারেন না। উর্মিমালা আমার প্রাণ বাঁচিয়েছে। কেন আপনারা ওকে অশুভ শক্তি বলছেন? এতটুকু মেয়ে এত বড় চক্রান্ত করেছে, বিশ্বাস করা যায় না। হ্যাঁ মা, দৈব আয়না আমাদের দেখিয়েছে এই মেয়েটি কুমারকে নিয়ে পালাচ্ছে। দৈব আয়না? কিসের দৈব আয়না? এই কোন দৈব আয়নার কথা বলছে এরা? বজ্রমালা, চল চল, তোকে নিয়ে যাই। ওদের আমরা রাজকার্য করতে দিই। আমি দেখতে চাই কতটা আঘাত লেগেছে তোর। মহারাজ, আমাদের আজ্ঞা দিন। আয় আয়। তার মানে এই বজ্রমালাই আমাকে সবার কাছে অশুভ শক্তি বলে প্রমাণ করেছে। যেভাবেই হোক সবার কাছে প্রমাণ করতেই হবে যে আমি অশুভ শক্তি নই। শেষ করে ফেলবো আমি তোকে, শেষ করে ফেলবো আমি তোকে। কটিমা, কি শুরু করলি না? কি হয়েছে কি শুনি? মা, জিজ্ঞেস করো সকলের সামনে শয়তান আয়নার কথাও বলেছে কিনা? কেন বলেছিস তুই? বল বল আমাকে, কেন বলেছিস তুই? মা, মা, আমি মানছি আমি শয়তান আয়নার সাহায্য নিয়েছি, কিন্তু তো শুধুমাত্র কুমারকে উদ্ধার করার জন্য। মা, আমি সবাইকে দেখিয়েছি কিরণমালাই কুমারকে গরল সাগরে টেনে নিয়ে গেছে, আর তাই তো সবাই আমাকে শুভ, কিরণমালাকে অশুভ মনে করেছে। মা, রাক্ষসীরা কখনো তাদের গুপ্ত বিদ্যা কারুর সামনে প্রকাশ করে না। আমি বলেছি তোকে শয়তান আয়নার সাহায্য নিতে, আমি বলেছি তোকে। আমি আজ শেষ করে ফেলবো তোকে। কটিমা, তুই শোন। কটিমা, ছেড়ে দাও। আর ওই কুমার বাঁচলো কি মরলো তাতে তোর কি? মা, বজ্রমালা, ভুলে যাস না তোর লক্ষ্য কুমার নয়, তোর লক্ষ্য একটাই, কিরণমালা। তোর কি মনে হয় আমি জানি না? আমি কিছু বুঝতে পারি না? কেন তুই পায়ে চোট লাগার অভিনয় করেছিস? শোন, তোর সৃষ্টি আমি কুমারের জন্য করিনি, তোর সৃষ্টি আমি করেছি কিরণমালার জন্য, ওকে শেষ করার জন্য। লক্ষ্যচ্যুত হোস না বজ্রমালা। মা, কিরণমালা যদি অশুভ প্রমাণিত হয় তাহলে তো এমনি মৃত্যুদণ্ড পাবে। তুমি হঠাৎ তাতে বাধা দিতে গেলে কেন মা? তোর কি মনে হয় বজ্রমালা এত সহজে অমৃত নগরীর জল্লাদের খাড়া কিরণমালাকে শেষ করে দেবে? কখনো না। এত সহজে কিরণমালা কিছুতেই মরতে পারে না, ও ঠিক বাঁচবে। সেই জন্যই ওকে শেষ করব তুই আর আমি। কিরণমালার মৃত্যু লেখা আছে আমাদের হাতে। কিরণমালাকে শেষ করবে বজ্রমালা।
আপনারা যদি আপনাদের পুত্রকে আজকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে থাকেন, তা শুধুমাত্র একজনের জন্য পিতা, উর্মিমালা। ও না থাকলে আজ আমার মৃতদেহ আসতো অমৃতনগরে। সব কথা বলতে নেই, সব কথা বলতে নেই বাবা। কিন্তু এটাই যে সত্যি মা, তারপরও তোমরা কেন উর্মিমালাকে অশুভ বলছো? উর্মিমালাই তোমাকে গরল সাগরে নিয়ে গিয়েছিল, আর এই কথা তুমি স্বীকার করেছো আমার কাছে, যে গরল সাগরে তোমার জীবন সংকট ঘটেছিল। আমি সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি, গরল সাগরে তোমরা কেন গিয়েছিলে? গরল সাগর? কোনটা গরল সাগর আমি সত্যিই জানি না পিতা। আমি শুধু জানি আমরা দুজনে এক সাগরের অতলে তলিয়ে গিয়েছিলাম, আর উর্মিমালা আমাকে সেখানে নিয়ে যায়নি। নিয়তি আমাদের টেনে নিয়ে গিয়েছিল সেই সাগরের দিকে। না কুমার, এই অশুভ মেয়ে তোমার নিয়তির লিখন। তুমি বুঝতে পারোনি, ছলনার দ্বারা এ তোমাকে গরল সাগরে নিয়ে গেছিল। তুমি বুঝতে পারোনি কুমার, মায়ার ঘরে ছিলে তুমি। মূল উদ্দেশ্য ছিল তোমাকে হত্যা করা। আমাকে মারতেই যদি চেয়েছিল, তাহলে আমার প্রাণ বাঁচালো কেন ভালো মা? কুমার যখন বলছে তখন হয়তো এই মেয়েটি, কি যেন নাম তোমার? কটকটি কিছুতেই যেন বুঝতে না পারে যে আমার স্মৃতি ফিরে এসেছে। কটকটিকে এটাই বোঝাতে হবে সে আমার কিচ্ছু মনে নেই। উর্মিমালা। মিথ্যে পরিচয় দিয়ে পার পাবি ভেবেছিস কিরণমালা? আমাকে সবার কাছে কটকটির আসল রূপ দেখাতে হবে, যে এই কলাবতী আসলে অচিনপুরের রাক্ষসী রানী কটকটি, আর ওখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার বাবা মহারাজা বিজয়, আর আমার মা মহারানী রূপমতী, অচিনপুরের মহারানী। আদিমা, এ কি আবার কোত্থেকে জোটালি রে? সে তোমায় পরে বোঝাবো, আপাতত তুমি এনাকে তোমার কাছে রাখো। আমি রাখার কে? ওপরে আছেন ঈশ্বর, তিনি সবাইকে রাখেন। আপনার হয়তো এখানে থাকতে একটু অসুবিধে হতে পারে। আমি নিজের কথা ভাবছি না, মেয়েটার জন্য বড় চিন্তা হচ্ছে যে একটা খবর পেলাম না মেয়েটার। মেয়ে যে রাজবাড়িতে আছে, সেই রাজবাড়িতেই আছে ওর সবচেয়ে বড় শত্রু। রাজবাড়িতে? কে, কার কথা বলছেন আপনি? রাক্ষসী রানী কটকটি। রাক্ষস রাজবাড়িতে? আদিমা, না না, আমি এদের আমি কিভাবে বিশ্বাস করাবো? সত্যি যে এক ভয়ঙ্কর রাক্ষসী অমৃতনগরীতে প্রবেশ করেছে, কি করে বিশ্বাস করাবো আমি?